বাংলাদেশের মধ্যে যতগুলো পাবলিক ইউনিভার্সিটি রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের ন্যূনতম এসএসসি এসএসসিতে কত পয়েন্ট থাকতে হবে, এছাড়া টোটাল পয়েন্ট কত থাকতে হবে, এই পুরো বিষয়ের আপডেট তথ্যটি আমরা আজকের এই ভিডিওতে জানাবো। তাই সম্পূর্ণ ভিডিওটি একটু দেখলে আশা করছি তোমাদের কোন কোন বিশ্ববিদ্যালয়ে তোমাদের কেমন জিপিএ যোগ্যতা লাগবে সেই বিষয়টা কিন্তু জানতে পারবে। তো চলো আর দেরি না করে মূল ভিডিওতে যাচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, এখন যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে শিক্ষামূলক প্রতিটি ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, এছাড়া এখানে তোমরা 19টি ইউনিভার্সিটি দেখতে পাচ্ছ। এই 19টি ইউনিভার্সিটির তোমাদের সেম একটি জিপিএ যোগ্যতা কিন্তু তোমাদের লাগছে। এই সকল ইউনিভার্সিটিতে তোমাদের ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের মিনিমাম কত জিপিএ যোগ্যতা লাগবে এই বিষয়টা আমরা তোমাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। তো এই 19টি পাবলিক ইউনিভার্সিটিতে তোমাদের ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছে তোমাদের এখানে প্রয়োজন হবে 7 পয়েন্ট, অর্থাৎ এসএসসি এইচএসসিতে তোমাদের মিনিমাম এইখানে 3 পয়েন্ট থাকতে হবে। 3 পয়েন্টের নিচে হলে তোমরা কিন্তু এইখানে এই 19টির বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারবে না। তোমাদেরকে অবশ্যই 3 পয়েন্ট যোগ করে তোমাদের টোটাল যোগফলটা অবশ্যই 7 পয়েন্ট হতে হবে। এছাড়া তোমরা যারা বিজনেস স্টাডিজ থেকে রয়েছে তোমাদের প্রয়োজন হবে এখানে 6.5 পয়েন্ট। 6.5 পয়েন্ট এখানে তোমাদের এসএসসি এইচএসসিতে তোমাদের প্রয়োজন হবে 3 পয়েন্ট করে। এছাড়া হিউম্যানিটিজ স্টাডিজ থেকে তোমরা যারা রয়েছে অর্থাৎ মানবিক বিভাগ থেকে তোমাদের প্রয়োজন হবে এই বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি পরীক্ষাগুলো দেওয়ার জন্য তোমাদের প্রয়োজন হবে 6 পয়েন্ট। এসএসসি এইচএসসিতে 3 পয়েন্টের কিন্তু তোমরা হলে আবেদন করতে পারবে বা ভর্তি পরীক্ষা দিতে পারবে। এখন আমরা দেখিয়ে দিচ্ছি বাংলাদেশের মধ্যে টপ যেই 5টা ইউনিভার্সিটি রয়েছে সেখানে কিন্তু তোমাদের জিপিএ যোগ্যতার একটু ভিন্নতা রয়েছে, যে কারণে এই 5টা ইউনিভার্সিটিকে আলাদা করে রাখা হয়েছে। এইখানে প্রথমে একটি তোমাদেরকে গুড নিউজ জানিয়ে দিচ্ছি। স্বপ্ন যাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের আরো বড় একটি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার, তোমাদের সুবিধার্থে 10 মিনিট স্কুল একটি দুর্দান্ত অ্যাডমিশন কোর্স লঞ্চ করেছে যা খুবই ইফেক্টিভ। তোমরা যারা মন থেকে চাচ্ছ যে ভালো একটি বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স পেতে হবে, তাহলে তোমাদের জন্য এই অ্যাডমিশন কোর্সটি। এছাড়া তোমাদের জন্য একটি সুখবর হচ্ছে এই কোর্সটি তোমরা বর্তমান প্রাইস থেকে অনেক কম মূল্যে কিন্তু ডিসকাউন্টে পাচ্ছ। 3,500 টাকার কোর্স মাত্র এখন 2,500 টাকায় কিন্তু তোমরা কিনতে হবে। সেজন্য এই ভিডিওর ডেসক্রিপশনে এমনকি এই ভিডিওর কমেন্ট সেকশনে অ্যাডমিশন কোর্সের লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা জাস্ট একটা প্রোমো কোড ইউজ করতে হবে KPVD2500ADM। এই প্রোমো কোডটা ইউজ করলে কিন্তু তোমরা 2,500 টাকায় তোমাদের এই কোর্সটি তোমরা কিন্তু কিনতে পারবে। তো বাংলাদেশের টপ 5টি ইউনিভার্সিটির মধ্যে থেকে আমরা এখানে প্রথমে আমরা দেখিয়ে দিচ্ছি তোমাদের ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য তোমাদের জিপিএ যোগ্যতা কত থাকতে হবে এই বিষয়টি। এছাড়া এই ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে দেখা গেছে 4 থেকে 5টি ইউনিট রয়েছে। এই 5টি ইউনিটে বিভিন্ন প্রকারের কিন্তু তোমাদের জিপিএ যোগ্যতা থাকতে হবে। তো একটু মনোযোগ সহকারে দেখলে আশা করছি পুরো বিষয় তোমরা বুঝতে পারবে। তো আমরা প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে খ ইউনিট রয়েছে। খ ইউনিটটা মূলত যারা মূলত সায়েন্স ব্যাকগ্রাউন্ড রয়েছে তোমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছ। তো এই ক ইউনিটে তোমাদের আবেদন করতে হলে বা ভর্তি পরীক্ষা দিতে হলে তোমাদের এসএসসি এইচএসসিতে 3.5 পয়েন্ট করে তোমাদের মিনিমাম জিপিএ যোগ্যতা থাকতে হবে। শুধু 3.5 পয়েন্ট করে হলেই হবে না, তোমাদের এখানে টোটাল পয়েন্টটা 8.5 থাকতে হবে। অর্থাৎ এসএসসি এইচএসসিতে তোমাদের 4th সাবজেক্ট সহ এখানে তোমাদের 8.5 থাকতে হবে। এছাড়াও রয়েছে পরবর্তী যে ইউনিট খ ইউনিট। খ ইউনিটের তোমাদের দেখা গেছে এটা যারা হিউম্যানিটিজ যারা গ্রুপ রয়েছে অর্থাৎ মানবিক বিভাগ থেকে এইখানে তোমাদের এসএসসি এইচএসসিতে তোমার দেখা গেছে এখানে 3 পয়েন্ট থাকতে হবে, অর্থাৎ ন্যূনতম জিপিএ যোগ্যতা এসএসসি এইচএসসিতে তার যোগফলটা থাকতে হবে, অর্থাৎ টোটাল পয়েন্ট থাকতে হবে 8 পয়েন্ট। 8 পয়েন্ট হলে তোমরা কিন্তু এই খ ইউনিটে আবেদন করতে পারবে। তারপরের যে ইউনিট আমরা দেখতে পাচ্ছি গ ইউনিট। এই গ ইউনিটে মূলত আইবিএ এমনকি বিবিএ যারা মূলত রয়েছে তো তাদের ক্ষেত্রে এইখানে জায়গায় গিয়েছে এই পয়েন্টটা তোমাদের এখানে প্রয়োজন হচ্ছে টোটাল পয়েন্ট 8 পয়েন্ট। এমনকি এইখানে জিপিএ থাকতেছে এসএসসি এইচএসসিতে 3.50, অর্থাৎ 3.5 পয়েন্ট করে এসএসসি এইচএসসিতে ন্যূনতম জিপিএ যোগ্যতা হলে তোমরা এই গ ইউনিটে আবেদন করতে পারবে। এছাড়া পরের যে ইউনিটে রয়েছে সেটা হচ্ছে গ ইউনিট। গ ইউনিটটা দেখে গিয়েছে তোমাদের বিভিন্ন গ্রুপ থেকে কিন্তু এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে। তো এখানে তোমাদের বিভিন্ন গ্রুপের মধ্যে তোমাদের হিউম্যানিটিজ স্টাডিজ গ্রুপ থেকে কিন্তু এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে। সেজন্য তোমাদের টোটাল 8 পয়েন্টের প্রয়োজন হবে। এমনকি এসএসসি এইচএসসিতে একদম আলাদাভাবে তোমাদেরকে এখানে 3 পয়েন্ট করে প্রয়োজন হবে। এছাড়া তোমরা যারা এই যে গ্রুপটা রয়েছে এখানে তোমাদের বিজনেস স্টাডিজ থেকে তোমরা যারা পরীক্ষা দিবে সেই ক্ষেত্রে তোমাদেরও 8 পয়েন্ট থাকতে হবে। এমনকি এসএসসি এইচএসসিতে তোমাদের 3.5 পয়েন্ট করে কিন্তু থাকতে হবে। এমনকি যারা মূলত সায়েন্স ব্যাকগ্রাউন্ড রয়েছে তাদের কিন্তু 8.5 থাকতে হবে এই গ্রুপটাতে আবেদন করার জন্য, অর্থাৎ এই সেকশনটাতে আবেদন করতে হলে তোমাদের 3.5 পয়েন্ট কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড করে তোমাদের টোটাল 8.5 পয়েন্ট থাকতে হবে। এছাড়া সর্বশেষ যেই এই একটি ইউনিট রয়েছে চ ইউনিট। চ ইউনিটে তো দেখা গেছে এখানে তোমাদের 7 পয়েন্ট তোমাদের কিন্তু লাগবে। এছাড়া 3.5 পয়েন্ট করে এসএসসি এইচএসসিতে তোমাদের পয়েন্ট লাগবে। এই হচ্ছে সেটা ঢাকা ইউনিভার্সিটিতে তোমাদের কোন ইউনিটে কোন কোন বিভাগ থেকে তোমাদের কত মিনিমাম জিপিএ যোগ্যতা লাগবে সেই বিষয়টি। এখন আমরা দেখব পরের যে ইউনিভার্সিটি রয়েছে রাজশাহী ইউনিভার্সিটি। তোমাদের এইখানে রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তির জন্য তোমাদের মিনিমাম কত জিপিএ যোগ্যতা লাগবে এসএসসি এইচএসসিতে। তো এখানে আমরা দেখতে পেয়েছি এখানে 3টা ইউনিট রয়েছে। এ
এ ইউনিট, বি ইউনিট, এমনকি সি ইউনিটে। তো প্রথমে যে ইউনিটটা রয়েছে সেটা হচ্ছে দেখা গেছে আর্টসের যে এ ইউনিট। তো এখানে তোমাদের মিনিমাম জিপি যোগ্যতা লাগবে 3 পয়েন্ট করে, অর্থাৎ এসএসসিতে 3 পয়েন্ট থাকতে হবে, এমনকি এইচএসসিতেও তোমাদের 3 পয়েন্ট থাকতে হবে। এমনকি এসএসসি এইচএসসিতে তোমার 3 পয়েন্ট করে হলে হবে না, এটার যোগফলটা থাকতে হবে টোটাল পয়েন্ট 7 পয়েন্ট হলে তোমরা এই আর্টস গ্রুপ থেকে তোমরা কিন্তু এ ইউনিটে রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে পারবে। এছাড়া বি ইউনিট রয়েছে যারা মূলত বিজনেস স্টাডিজ যারা রয়েছে অর্থাৎ কমার্সে রয়েছে, তোমাদের এখানে দেখা গেছে 3.5 পয়েন্ট করে, তোমাদের এসএসসি এইচএসসিতে তোমাদের 3.5 পয়েন্ট করে লাগবে। এছাড়া এর যে যোগফলটা সেটা কিন্তু 7.5 হলে তোমরা এই বি ইউনিটে যারা মূলত বিজনেস স্টাডিজ বা কমার্সের স্টুডেন্ট রয়েছে তোমরা কিন্তু এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে। এছাড়া সর্বশেষে যে ইউনিট রয়েছে সি ইউনিট, এটা হচ্ছে সায়েন্স গ্রুপ থেকে তোমরা যারা রয়েছে এখানে তোমাদের এসএসসি এইচএসসিতে 3.5 পয়েন্ট করে তোমাদের থাকতে হবে, এমনকি তার যোগফল বা টোটাল যেই পয়েন্টটা এটা হলো 8 পয়েন্ট হলে তোমরা এই ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে পারবে এই 3টা ইউনিটে। তারপর আমরা চলে আসলাম তোমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটিতে তোমাদের ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের কোন কোন গ্রুপ থেকে তোমাদের কেমন জিপিএ যোগ্যতা লাগবে এসএসসি এইচএসসিতে, সেই বিষয়টি এখন আমরা দেখে দিয়েছি। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে মূলত 3টি এখানে ইউনিট রয়েছে, এ ইউনিট, বি ইউনিট, এমনকি সি ইউনিট। তো জেনারেলি দেখে গিয়েছে চট্টগ্রাম ইউনিভার্সিটি তোমরা যারা অ্যাডমিশন টেস্ট দিতে যাচ্ছ সেই ক্ষেত্রে এ ইউনিটে অর্থাৎ এটা হচ্ছে বিজ্ঞান বিভাগ অর্থাৎ সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তোমরা যারা রয়েছে এখানে তোমাদের এই ইউনিটে পরীক্ষা দিতে হলে তোমাদের এখানে 8.25 তোমাদের টোটাল পয়েন্টটা লাগবে, এমনকি এসএসসি এইচএসসিতে তোমাদের এখানে প্রয়োজন হবে 4 পয়েন্ট করে, অর্থাৎ এসএসসি এইচএসসিতে তোমাদের এখানে যোগফলটা তোমাদের দেখা যায় টোটাল পয়েন্ট 8.25 হলে তোমরা কিন্তু এই ইউনিভার্সিটিতে এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে। এছাড়া তোমাদের যারা মূলত বি ইউনিট রয়েছে এটা হচ্ছে হিউম্যানিটিস অর্থাৎ মানবিক বিভাগ, এখানে তোমাদের পয়েন্টের প্রয়োজন হচ্ছে দেখা গেছে 7.5 পয়েন্ট হলে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া এসএসসি এইচএসসিতে তোমাদের 3 পয়েন্ট হলেই তোমরা এই যে এইখানে তোমরা যে বি ইউনিট রয়েছে এটাতে আবেদন করতে পারবে। এছাড়া যে সি ইউনিট রয়েছে এটা হচ্ছে কমার্সের জন্য যারা মূলত ব্যবসায় বিজ্ঞান শাখা থেকে যারা রয়েছে, তো এখানে তোমাদের আবেদন করতে হলে তোমাদের টোটাল পয়েন্টটা হবে 8 পয়েন্ট, এমনকি এসএসসি এইচএসসিতে তোমাদের প্রয়োজন হবে 3.50 অর্থাৎ 3.5 পয়েন্ট করে এসএসসি এইচএসসিতে টোটাল 8 পয়েন্ট হলে তোমরা কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটিতে তোমাদের এই 3টাতে দেখা গিয়েছে আবেদন করার একটি ভর্তি পরীক্ষা দিতে পারবে। তারপর আমরা চলে আসলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তোমাদের এসএসসি এইচএসসিতে তোমাদের কতটুকু জিপিএ যোগ্যতা হলে তোমরা এই ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে পারবে সেই বিষয়টি। তো এখানে দেখে গিয়েছে এইখানে প্রত্যেকটা বিষয়ের উপরে কিন্তু আলাদা আলাদা করে তোমাদের গ্রুপ ওয়াইজ তোমাদের কিন্তু পয়েন্ট থাকা লাগবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ গণিতের জন্য তোমাদের টোটাল 8.5 কিন্তু প্রয়োজন হচ্ছে। এইভাবে কিন্তু এখানে বেশ কতগুলো সাবজেক্ট রয়েছে, সাবজেক্ট ওয়াইজ কিন্তু তোমাদের এসএসসি এইচএসসি কিন্তু জিপিএ যোগ্যতা লাগছে। তো এই বিষয়টি এই চার্টটি আমরা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, এই বিষয়টি তোমরা একটু মনোযোগ সহকারে দেখলে আশা করছি বা স্ক্রিনশট দিয়ে তোমরা রাখবে বা ভিডিওটিকে স্কিপ করে দেখলে তোমরা কিন্তু এই পুরো বিষয়ের যে জিপিএ যোগ্যতা তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ, তোমাদের কোন কোন সাবজেক্ট থেকে এই ইউনিভার্সিটিতে তোমাদের কতটুকু জিপিএ যোগ্যতা লাগছে এই বিষয়টি কিন্তু তোমরা এখানে দেখে এই পুরো বিষয়টি মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে। তো সর্বশেষে আমাদের হাতে যে ইউনিভার্সিটি রয়েছে সেটা হচ্ছে বুয়েট। তোমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঢাকা স্নাতক শ্রেণীতে ভর্তি যে বিজ্ঞপ্তিটি রয়েছে বুয়েটে, তো এখানে এই বিজ্ঞপ্তিটি তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। এখানে তোমাদের ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের ন্যূনতম কত জিপিএ যোগ্যতা লাগবে এই বিষয়টি কিন্তু এখানে রয়েছে। এখানে তোমাদের এসএসসিতে দেখা গিয়েছে তোমাদের এখানে প্রায় বিজ্ঞান শাখা থেকে তোমাদের গণিত, পদার্থবিজ্ঞান, এমনকি রসায়ন যে সাবজেক্টগুলো রয়েছে এই বিষয়গুলো থেকে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে দেখা গেছে জিপিএ 5 কিন্তু থাকতেই হবে। এছাড়া তোমাদের যে এসএসসিতে টোটাল পয়েন্টটা সেটা ন্যূনতম অর্থাৎ মিনিমাম কিন্তু তোমাদের 4 পয়েন্ট থাকতে হবে। এছাড়া তোমরা যারা এইচএসসিতে তোমাদেরকে এখানে দেখে গেছে প্রত্যেকটা সাবজেক্টে জিপিএ 5 সহ পদার্থবিজ্ঞান, রসায়ন, এমনকি গণিত বা উচ্চতর গণিতে জিপিএ 5 পেয়ে তোমাদেরকে টোটাল পয়েন্টটা কিন্তু 5 পয়েন্টের প্রয়োজন হচ্ছে। তো এই বিষয়টা তোমরা একটু দেখে নিবে, আমরা এখানে তোমাদেরকে সার্কুলার অনুযায়ী কিন্তু দেখিয়ে দিলাম। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।